পশ্চিমবঙ্গের নদিয়া জেলা মূলত কৃষিপ্রধান জেলা। নদিয়া জেলার হাজার হাজার চাষি রয়েছে যারা ধান চাষ করেন। এই ধান চাষের উপরেই সারা বছর নির্ভর করে থাকেন তারা। কিন্তু গতকালের আচমকা ঝড়ো হওয়া সর্বশান্ত করে দিয়ে গেল চাষিদের। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যখন ধান কেটে বাড়িতে তোলার পালা, ঠিক তখনই মাটির সঙ্গে মিশে গেল ধান গাছ। অধিকাংশ ধান ঝরে পড়ল মাটিতে। দুশ্চিন্তায় ঘুম উঠেছে চাষিদের। নদিয়ার রানাঘাট, শান্তিপুর, চাপড়া, তেহাট্টা, করিমপুর ও কৃষ্ণগঞ্জ এলাকা থেকে শুরু করে একাধিক জায়গা রয়েছে যেখানে বহু চাষি ধান চাষ করেন। আর সেই ধান বাড়িতে তুলে ধান চালে পরিণত করে সারা বছর সেই চালের ভাত খেয়ে সংসার চলে তাদের। ধান পাকা ধান শুয়ে পড়েছে, জল লাগবে বেশি, আর ধান কিছু ঝরে গেছে, ঝড়ে ধানের গাছ পড়ে গেছে, ধানও পড়ে গেছে গাছের থেকে। কিন্তু এই আচমকা আবহাওয়া প্রচুর ক্ষতি করে দিয়ে গেল চাষিদের। চাষিরা জানাচ্ছেন, ধান রোপণ করা থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রচুর টাকা খরচ হয় তাদের। তার উপর এই আবহাওয়ার কারণে ধান মাটিতে শুয়ে পড়ে। যে পরিমাণ লাগতো এখন তার ডাবল টাকা খরচ করে সেই ধান কাটতে হবে। সে কারণেই যে খরচ হয়েছে ধান চাষে, সেই টাকা উঠবে না তাদের। সেই আশঙ্কাতেই ঘুম উড়েছে তাদের। এখন সারা বছর দুমুঠো ভাত খেয়ে কিভাবে সংসার চালাবে তাই বুঝে উঠতে পারছেন না তারা। ফলে খুব স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ প্রান্তিক চাষিদের। এসএ টিভি ডিজিটাল।